কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকে রবিবার 5 অক্টোবর 2025। প্রথমে আমরা দেখে রাখি আমাদের জিকের একটা ব্যাচ থ্রো করা হয়েছে 50 BCS-এর জন্য। এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল শেষ করা হবে। এখানে মূলত বেসিক ভিউর অংশে জিকে অংশ শেষ করা হবে। এর পাশাপাশি হচ্ছে আপনার ফ্যানম থেকে জিকের গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে দেখায় দেওয়া হবে। মোটামুটি ভালো একটা কোর্স হবে, একদম 50 BCS। আপনার মোটামুটি দেরি আছে, সেক্ষেত্রে আমরা একটু মোটামুটি গুছিয়ে পড়তে পারবো। হোপফুলি 10 তারিখের আশেপাশে ব্যাচটা থ্রো হবে। সামনে 45 থাকার কারণে হইতে পারে কিছুটা সময়। দেখেন, খুনের 52% মামলায় সব আসামি খালাস। এটা একটা বিশাল বড় একটা মানে নাম্বার আর কি। হ্যাঁ, সাজা হওয়ার আপনার 115 মামলা, তদন্তের সময় লেগেছে গড়ে 14 মাস, বিচারের সময় লেগেছে গড়ে 10 বছর 3 মাস। সাজা না হওয়া 123 মামলা, তদন্তের সময় লেগেছে গড়ে 16 মাস, আর হচ্ছে বিচারের সময় লাগছে গড়ে 11 বছর 6 মাস। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় থামেনি ইসরায়েলে হামলা। ট্রাম্প মোটামুটি ইসরায়েলকে যথেষ্ট পরিমাণ ওয়ার্ন করতেছে হামলা থামানোর জন্য, কিন্তু ইসরায়েল কোনো কথাই শুনতেছে না। ইভেন হচ্ছে এখন যখন আপনার হামাস মোটামুটি মেনে নিছে ওদের যেই আপনার কিছু ইনস্ট্রাকশান, যে ট্রাম্পের যেই শর্ত, এরপরেও কিন্তু আপনার রেগুলার কন্টিনিউয়াসলি হামলা করে মানুষ মারতেছে ইসরায়েল। অবরোধ ভাঙতে গাজার অভিমুখে যাত্রা কী হবে জানি না, গাজার দিকে যাচ্ছি। গাজামুখী জাহাজ কনস্টান্স থেকে আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার সময় গতকাল বিকেল 5টায় মুঠোফোনে প্রথম আলোর সাথে কথা বলেছেন। জুলাই সনদ বাস্তবায়ন দলগুলোর সঙ্গে আজ আবার ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে। একটু আগে ফেসবুকে দেখলাম যে সকল দল গণভোটের জন্য রাজি হয়েছে। এখন দেখা যাক, কালকে পত্রিকায় ডিটেলস আসবে। শহীদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান, এছাড়া অনেকেই প্রশংসা করেছেন, অনেকে ক্রিটিসাইজও করতেছেন। বাট আসলে আপনারা বলতেছেন অনেকে শো অফ করতেছে। এখন ওনারা শো অফ করলে কিছু করতেছে। হ্যাঁ, আপনি ক্রিটিসাইজ ছাড়া আমরা কী করতেছে? অযথা ক্রিটিসাইজ না করে ট্রাই করেন আর কি যে পাশে থাকার। এরপরে দেখি আমরা ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ তুরস্কের পররাষ্ট্র সচিবেরা, এবং হচ্ছে রাজনৈতিক পরিসরের সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য বাড়ানো, বিভিন্ন ইস্যুগুলো তিনি আলোচনা করবে। তার মধ্যে সবচেয়ে আপনার বেশি গুরুত্ব পাবে হচ্ছে ব্যবসা বাণিজ্য। এর পাশাপাশি হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা, যেহেতু সাম্প্রতিক বছরগুলোতে বেশ বেড়েছে, সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া জ্বালানি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তির মতো বিষয়গুলো আলোচনায় আসবে। প্রযুক্তিতে এবং প্রতিরক্ষা খাতে কিন্তু তুরস্ক ভালো করতেছে, সেক্ষেত্রে আশা করতেছি বাংলাদেশ হয়তো কিছু সাপোর্ট পাবে তুরস্ক থেকে। সচিবালয়ে আজ থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক, অনিশ্চয়তা, তথ্য আপা, ডে কেয়ার এবং জয়িতায় কর্মীরা। এই প্রজেক্টগুলো কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালোই করতেছিল। তথ্য আপা ইউনিয়নে হচ্ছে তথ্য বা ইনফরমেশান দিয়ে সাপোর্ট করতো, ফ্রিল্যান্সিংয়ের হেল্প করতো। ডে কেয়ার সেন্টারে হচ্ছে কম টাকায় নিরাপদে বাচ্চাদের রাখা যেত। জয়িতার মতো প্রজেক্টগুলো আসলে বন্ধ হয়ে যাওয়া উচিত না, ফান্ডিং বন্ধ হওয়া উচিত না। সরকারের উচিত এখানে আরেকটু বেশি ফোকাস করা আর কি। হ্যাঁ, সবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস না। শহীদ মিনারের ভাষা সংগ্রামী আহমদ রফিককে শ্রদ্ধা। আহমদ রফিক। তারপর দেখি আমরা বিশ্ব শিক্ষক দিবস আজ। জুলাই সনদের সাংবিধানিক বৈধতা দেওয়া কি সম্ভব? দেখেন, সিনথিয়া ফরিদ বিশ্লেষণ করেছেন। আমি এটা দেখে পড়ে মোটামুটি যা মনে হয়েছে আর কি, যে আসলে আপনার প্রথম আলো একটা ফিলোসফি নিয়ে হচ্ছে আপনার মানে তারা পত্রিকা নিউজগুলো পাবলিশ করে, এবং প্রথম আলো যে আপনার একটা ফিলোসফিকে এস্টাবলিশ করার ওদের আপনার যে প্রসেসটা, এটা আপনার মোটামুটি দীর্ঘদিনের, এবং এখনও যে এটা এখান থেকে ওরা বের হইতে পারছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ তাদের যে চরিত্র, সেখান থেকে তাদের কোনো পরিবর্তন হয় নাই। তারা আপনার মোটামুটি সব রাজনৈতিক দর্শনের বুদ্ধিজীবীদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। হ্যাঁ, আমার মনে হয় যে প্রথম আলোকে আসলে এখান থেকে বের হয়ে আসা উচিত। তারা একটা ভালো সুযোগ পাইছিল যে আগস্টের পরবর্তী সময় নতুন করে শুরু করা, বাট শুরু করতে পারে না আর কি। তাদের আগের যে চরিত্র সেখানে ব্যাক করছে। যাই হোক, দেখেন এখানে মূলত যেটা বলার ট্রাই করা হচ্ছে যে
জুলাই সনদকে সাংবিধানিক বৈধতা দেওয়ার যে যতগুলো আপনার স্টেপ নিয়ে ভাবতেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেগুলো একটাও যথেষ্ট না। এটাই হচ্ছে এখানে স্টাবলিশ করার ট্রাই করা হয়েছে। এখানে কিছু জিনিস হচ্ছে সুন্দর না, আমার পছন্দ হয় না, কিছু জিনিস আর ভালো আর কি। দেখেন, কেউ কেউ বলছে এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে, এ প্রসঙ্গে পরে বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, দেখেন, আমরা সামনে আগাই। দেখেন, রাইটার বলেন, জুলাই সনদের বড় অংশে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতি, লুটপাট, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। বিগত আমেরিকার আমলে প্রতিটি অন্যায়ের প্রতিকার এবং অপরাধের বিচার জরুরি। গণ অভ্যুত্থানের অংশ নেওয়া জেনজি প্রজন্মের অনেকের কাছেই হয়তো এটাই অগ্রাধিকার, কিন্তু তাদের আগের বা পরের প্রজন্মের বেশিরভাগ মানুষ এই রাজনৈতিক প্রতিক্রিয়াকে একইভাবে ধারণ করবে সেটা কিন্তু নিশ্চয়তা নাই। দেখেন, এইটা এই এই যে আপনার এগুলো হচ্ছে অনেকটা হচ্ছে সুশীল বুদ্ধিজীবী টাইপ কথাবার্তা, যেটা আসলে উনি যে এটা বললো, এখানে যদি আপনার চিন্তা ভাবনা করেন যে আপনার গত সময়গুলোতে আপনার যেই ইস্যুগুলো বা সমস্যাগুলো আমরা দেখে আসছি, আর এই জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ার আপনার বেশিরভাগ মানুষের একটা জনসমর্থন ছিল। শুধুমাত্র ছাত্ররা মিলে হচ্ছে একটা সরকার পতন করা ফেলছে এটাও না, এখানে সর্বস্তরের সবার অংশগ্রহণ ছিল। সো আপনার এই স্বাভাবিকভাবে হচ্ছে আপনার এই যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ইমিডিয়েটলি যে ফ্রাস্ট্রেশনগুলো থাকবে, যেই শোষণগুলো থাকবে, বৈষম্যগুলো থাকবে, সেখানে বেশি ফোকাস করা হবে। এটাই কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক না? মুক্তিযুদ্ধের পরবর্তী সময় যে সংবিধান প্রণয়ন করা হয়েছে বা যে রুলস রেগুলেশন, সেখানে ইমিডিয়েট যে ফ্রাস্ট্রেশনগুলো ছিল সেগুলোই কিন্তু বেশি প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, এখন আপনি যদি পূর্ববর্তী ইস্যুগুলোকে টানতে চান, তাহলে আপনি কত পূর্ব যাবেন? 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, মুক্তিযুদ্ধ পর্যন্ত বা মুক্তিযুদ্ধের আগে, এখানে কিন্তু দোআশা রয়ে যায় আর কি। আবার এখানে ফিউচার জেনারেশন, কারণ ফিউচার জেনারেশনের তো আপনি কখনোই বুঝতে পারবেন তারা কী চায়, কারণ তারা তো ফিউচারে চাবে। সো আপনাকে যদি এত কিছু ম্যানেজ করতে চান, আপনি কিন্তু আসলে কিছু বানাইতেই পারবেন না, ঠিক না? এখন দেখেন, সংবিধানের মূল কাজ হলো রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতার সীমাকে সীমিত করা। বল প্রয়োগের যে ক্ষমতা রাষ্ট্রের, সেটা সীমিত করে নাগরিকের অধিকার রক্ষা করা। আমার মনে হয় যে সংবিধানের মূল কাজ আরও বেশি এক্সটেন্ডেড। এখানে হচ্ছে আপনার শুধুমাত্র ধারণা করা হচ্ছে যে রাষ্ট্র সবসময় চাবে বল প্রয়োগের মাধ্যমে নাগরিক অধিকার নষ্ট করতে। আমার মনে হয় রাষ্ট্র এটা চায় না। হ্যাঁ, সংবিধান নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে, যে অথরিটেরিয়ান যাতে কোনো সরকার বা রাষ্ট্র নিজে হয়ে না উঠতে পারে, এটা হচ্ছে একটা লিমিটেশন দেয়। বাট এখানে আরও অনেক কিছু আছে আর কি। দেখেন, হাসিনার শাসনামলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় মালিকানাধীন করে ফেলা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় রাজপথে আমরা সবাই রাজাকার, এরকম প্রহসনমূলক স্লোগানও শোনা গিয়েছিল, বলেছেন লেখক। এছাড়া দেখি আমরা ইতিহাস নিয়ে বিতর্ক গণতান্ত্রিক সমাজে খুবই স্বাভাবিক, কিন্তু ক্ষমতার দাপটে জনগণের উপর ইতিহাস চাপিয়ে দেওয়া একটা অগণতান্ত্রিক কার্যক্রম আর কি। কেউ কেউ মনে করেন এই সনদের সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া উচিত। তো এটাতে উনি বলছে যে সাংবিধানিক বা টেকনিক্যাল দিক থেকে এটা আসলে বৈধতা নাই। পৃথিবীর কোথাও প্রেসিডেন্ট একতরফাভাবে সংবিধান পরিবর্তন করতে পারে না, এটা ঠিক। আবার সংবিধানের উপরে স্থান দিবেন, তাহলে সেটা কি সংবিধান হবে কিনা, বা এখন ওই সংবিধানের উপরে স্থান দেওয়াটা আসলে একটা ঝামেলা ক্রিয়েট করবে। সেক্ষেত্রে হয়তো সংবিধান ইনক্লুড করা যেতে পারে। এখন জুলাই সনদ দিয়ে অন্য একটা প্রস্তাব হলো এই সনদকে নতুন সংবিধানের সূচনা বা ঘোষণাপত্র হিসেবে দেখা আর কি। তো এই পদ্ধতি তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য মনে হলো। এখানে বড় ঝুঁকি রয়েছে। ঐক্যমত্য কমিশন থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত্য বোঝাতে পারে নাই, ঠিক আছে? এখন আপনার হচ্ছেন, এখন যদিও আজকে ফেসবুকে দেখলাম যে সবাই মোটামুটি এটা এস্টাবলিশমেন্টের যে ওয়ে বা প্রসিডিওর, সেখানে একমত হয়েছে। আমরা কালকে পত্রিকা পাবো হয়তো। ওই নেপালে কিছু উদাহরণ নিয়ে আসছে। নেপালে হচ্ছে সংবিধান বানাইতে 9 বছর লাগছে। এখন আমরা যদি বাংলাদেশে নতুন সংবিধান বানাই, সেটাও অনেক বড় একটা সময় লাগতে পারে আর কি, এটা লেখক বলেছে। আর এখন দেখেন, আমাদের দেশের সংবিধান ফেলে দেওয়ার দাবি সবচেয়ে বেশি উচ্চস্বরে যে গোষ্ঠীগুলো থেকে আসছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি তারা নিজেদের রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্র সম্প্রসারণ করতে চাইছে বলে প্রতিমানিত হচ্ছে। এখন সবাই তো ভাই আপনার রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্র সম্প্রসারণ করতে চায়। যেমন যে আপনার সংবিধান পরিবর্তন করতে চায় না, সেও চাচ্ছে এই সংবিধানে থাকুক এবং সে যাতে তার ক্ষেত্র, বর্তমান ক্ষেত্রটা বজায় থাকুক। আবার যে চাচ্ছে মানে এই ক্ষমতার যে আপনার ক্ষেত্র বড় করা, এটা কিন্তু সবার একটা স্পৃহা থাকে। এছাড়া হচ্ছে আপনার বর্তমানে চাচ্ছিল আপনার গণভোটের মাধ্যমে হচ্ছে আপনার একটা জনগণের মতামত চাওয়া। তো এটা কিন্তু খুব একটা খারাপ না। এখানে রিস্কটা থাকে যে রেফারেন্ডাম ব্যর্থ হলে পুরো প্রক্রিয়া ভেঙে যেতে পারে। একটা রিস্ক তো আপনাকে নিতে হবে। মানে এই রাইটার হচ্ছে আমার খুবই সিরিয়াস মনে হচ্ছিলো আর কি, যে উনি সবগুলোরই একটা সমস্যা বের করতেছেন।
তো উনি দেখেন যে এর পাশাপাশি আরও একটি বাস্তব প্রশ্ন, নির্বাচন কি আলাদা হবে, মানে দুইটা নির্বাচনের কথা বলা হচ্ছিল এনসিপি থেকে। দুইটা নির্বাচনের কারণে সংকট বের করছে যে আপনার হচ্ছে এতে জনগণ হচ্ছে একাধিক নির্বাচনের কারণে ভোটার উপস্থিতি কমে যেতে পারে, জনগণের আগ্রহ কমে যেতে পারে, ঠিক আছে। এছাড়া সংবিধানের প্রাধান্য এর অর্থ হলো সংবিধান রাষ্ট্রে কোনো আইন, দলিল বা সিদ্ধান্ত সংবিধানের ঊর্ধ্বে যেতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান মেনেই শপথ নিয়েছে, তাই এখন তারা বলতে পারবে না যে এটাকে সংবিধানের উপরে তারা স্থান দেবে। আবার দেখেন আপনি অধ্যাদেশের মাধ্যমে এটা স্টাবলিশ করার সুযোগ কম, কারণ পরবর্তী গভর্নমেন্ট আসে এটাকে হচ্ছে 30 দিনের মধ্যে অ্যাপ্রুভাল না দিলে এটা বাতিল হয়ে যাবে। তবে উনি হচ্ছেন যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা আনতে চাইছেন বা যেটাকে স্টাবলিশ করতে চাইছে সেটা হচ্ছে আপনার পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদের উপর ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা। উনি বলতে চাচ্ছেন যে বর্তমান যে স্টুডেন্টরাও আছে বা আন্দোলন করছে যারা, তারাও জুলাই চেতনা ঠিকঠাক ধারণ করে কিনা সেটা হচ্ছে সেই প্রশ্ন সামনে আসছে। উনি যদি এখন এই প্রশ্ন করতে পারে যে বর্তমানে যে স্টুডেন্টরা তারা ধারণ করে কিনা, তো এখন আরেকটা কোশ্চেন চলে আসতে পারে যে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তারাও কি ধারণ করবে। যাক, আমার সিনথিয়া ফরিদ, ওনাকে আমি আসলে ব্যক্তিগতভাবে চিনি না। উনি হয়তো কোনো একটা দর্শন নিয়ে লিখতেছে বা প্রথম আলো দর্শন বা অন্য কোনো রাজনৈতিক দর্শনে লিখতেছে, এবং এটাকে আমার একটা মোটামুটি বায়াসড একটা মনে হয়েছে। বাট উনি কতগুলো ভ্যালিড পয়েন্ট নিয়ে আসছে, যেমন আপনি আপনার সংসদের আপনার 5ই আগস্টের পরপরই আপনি যেভাবে সহজে সব কিছু চেঞ্জ করতে পারতেন বা জনসমর্থন যেটা ছিল, বর্তমান সময়ে এটা চেঞ্জ হয়ে কমে গেছে, এটা কিন্তু ট্রু। এবং বর্তমান গভর্নমেন্ট এই জিনিসটাতে আপনার বেশি স্ট্রাগল করতেছে, যে ওরা চাইলে আপনার দ্রুত কাজটা করতে পারতো, সনদ তৈরির ব্যাপারটা এখন লেট করে তারাই ঝামেলা পড়তেছে আর কি। যে গত 8 মাসে 390 কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আমরা বলি আর কি যে আপনার যখনই কোনো একটা চেঞ্জ আসে, সমাজে অস্থিরতার সৃষ্টি হয়, তখন নারী এবং শিশুরা সবচেয়ে বেশি ভলারেবল হয়। হামাস আশা তৈরি করে নাকি অনিশ্চয়তা বাড়ালো, এটা আসলে তেমন কিছু নাই, আমি পড়লাম, এটা খুবই বায়াস বুঝতে পারতো। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক লিখছে। হামাস কী করবে আমি ঠিক বুঝতেছি না, যে আপনার এই গাজে প্রতিদিন মানুষ মারতেছে, ট্রাম্প নিষেধ করতেছে ইসরায়েলকে, তাও ইসরায়েল মানুষ মারতেছে, ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না। ইভেন কাতারে হচ্ছে আপনার ইসরায়েলে হামাসের উপর হামলা চালায় মানুষ মারছে, হ্যাঁ। এবং শেষমেশ ইউএসএ না পেরে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করছে যে কেউ যদি কাতারে হামলা চালায়, ইসরায়েল যে হামলা চালাবে তার উপরে হামলা চালাবে, মানে এটা একটা বড় ইনসাল্ট ইসরায়েলের প্রতি। এটা পড়তে পারেন আর কি, না পড়লেও সমস্যা নেই। সড়কের চাঁদা তোলা থামাতে গিয়ে মার খেলেন পুলিশ কর্মকর্তা। দেখেন এগুলো কিন্তু বাজে একটা জিনিস দাঁড়া করাচ্ছে। একজন খুবই উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে মারধর করছে কারণ তিনি চাঁদা বন্ধ করতে চাইছে। দেখেন তাহলে কত পাওয়ারফুল ব্যক্তি চাঁদা নিচ্ছে, হ্যাঁ। এবং মারছে হচ্ছে কাকে, দেখেন অতিরিক্ত পুলিশ সুপারের উপরে হামলা চালায়, দেখেন কত সাহস। আপনি পুলিশকে পারফর্মিং করতে দিতে হবে ভাই, ফাংশনিং করতে দিতে হবে। পুলিশ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। একটা স্ট্রেস ছিল, বাট তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সাফার করছে এবং হচ্ছে অলরেডি বিচার চলতেছে অনেক পুলিশ সদস্যের। বাট আপনাকে কিন্তু এই ব্যাপারটাকে যদি আপনি আরও বেশি চাপায় রাখেন বা উল্টাপাল্টা কাজ করেন, তাহলে কিন্তু পুলিশ পারফর্ম করতে না পারলে কিন্তু সবাই বিপদে পড়বেন। আর এটা ঠিক না, এটা বাংলাদেশ অ্যানার্কিস্ট কোনো কান্ট্রি না। যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ি বিক্রির রেকর্ড হয়েছে, তেমন কিছু না এখানে। নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে কাল থেকে, আলোচনার মাঝখানে ট্রাম্প আছে। যাক, এখানে তেমন কিছু নাই। দেখেন প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান, তার নামটা মনে রাখতে হবে, সানায়ে তাকাইচি, ঠিক আছে। তার মাথায় রাখবেন তাকাইসি, মানে আমি তাকাইছি, এভাবে মনে রাখতে পারবেন আর কি। তাহলে অপশনে তাকাইসি দেখলেই উনি হচ্ছেন কি জাপানের নতুন নারী প্রধানমন্ত্রী। পূর্বাঞ্চল ন্যাটোতে রূপ নিতে পারে সৌদি পাকিস্তান চুক্তি, বলেছে আপনার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। গতকালকে বা পরশু দিন আপনার ইন্ডিয়ান সেনাপ্রধান খুব বাজে একটা স্টেটমেন্ট দিচ্ছে পাকিস্তান নিয়ে, যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিবে। এই ধরনের বিতর্কিত উস্কানিমূলক বক্তব্য না দেওয়াই ভালো, হ্যাঁ। আবার যাই হোক, ইশাক দার বলেছেন, উনি একটা কথা বলছে যে আপনার ইনশাল্লাহ পাকিস্তান 57টা মুসলিম দেশের নেতৃত্ব দেবে। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, কারণ পাকিস্তান অত মানে স্টেবল কান্ট্রি না, ইকোনমি বাদ দিলাম, হ্যাঁ। ওরা আসলে বেশি আশা করতেছে আর কি। যাই হোক, শেষ পেজে তেমন কিছু নাই হচ্ছে আজকে প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।